আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে কালেমাত শুকর আদায় করছি যে মহান মনিব আমাদেরকে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিনে শ্রেষ্ঠতম আমাদের দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব পবিত্র জুমার সালাত আদায় করা এবং তার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা মসজিদ পর্যন্ত আসার বসার সুযোগ এবং তৌফিক করে দিয়েছেন। আমরা মন প্রাণ থেকে সকলেই শুকরিয়া জ্ঞাপন করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনুল হাকিমে বর্ণিত 25 জন নবীর ধারাবাহিক ইতিহাসগুলো আমরা জানছি। আজকে আমরা 11তম দিবসে 11তম সিরিয়াল হিসেবে হজরতে ইউসুফ আলাইহিস সালামের জীবনী এবং সেখান থেকে আমাদের শিক্ষা জানবার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। হজরতে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন হজরতে ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় ফ্যামিলির প্রথম সন্তান। ইউসুফ আলাইহিস সালাম দ্বিতীয় ফ্যামিলির দুজন সন্তানের মাঝে তিনি ছিলেন বড় এবং ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্র সন্তানের মধ্যে তিনি ছিলেন একমাত্র নবী। এই 12 জনের মধ্যে শুধুই একজন নবী ছিল, তিনি হলেন হজরতে ইউসুফ আলাইহিস সালাম। হজরতে ইউসুফ আলাইহিস সালাম এর জন্মের পর থেকে শুরু করেই যখন তিনি বড় হচ্ছিলেন তখনই 12 জন সন্তানের মাঝে তিনি চেহারায়, আচরণে, কথাবার্তায়, চলাফেরায়, এক কথায় সকল দিক থেকে তিনি অন্যদের থেকে আলাদা, যার কোনো তুলনা কারো সাথেই হচ্ছিল না। তার একটাই শুধু কারণ, যারা নবী হবেন তাদেরকে আল্লাহ তাআলা ছোটবেলা থেকেই নবীর যে ক্যাটাগরি, নবীর যে কোয়ালিটি, সেই কোয়ালিটিগুলো আল্লাহ তাআলা প্রদত্তভাবেই তাদেরকে দিয়ে দেন। তারা সেভাবে আস্তে আস্তে বড় হতে থাকেন। পড়েন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই ভাইদের মাঝে ছিলেন অন্যতম একজন। প্রথম সংসারের 10 জন ভাই ছিল, তাদের কেউই ওনার মতো এমন চমৎকার, সুদর্শন কিংবা সুন্দর কথাবার্তার অধিকারী ছিলেন না। দ্বিতীয় ফ্যামিলির 2 জন, প্রথম হলো হযরত ইউসুফ, এরপরে হলো বেনিয়ামিন। এই 2 ভাই যখন বড় হচ্ছিলেন তো ওনার জীবনটা শুরু হয়েছে একটি অলৌকিকভাবে। আমরা যেটি গত জুমাতেও শিরোনামে বলেছিলাম যে আজকে আমরা আলোচনা করব কোরআনুল হাকিমের 12তম সূরা, এই সূরাতুল ইউসুফ। সূরাতুল ইউসুফের মধ্যে হযরতে ইউসুফ আলাইহিস সালামের জীবন চরিত্র সম্বন্ধে আল্লাহ তাআলা আলোচনা করেছেন এখানে। এই সূরাতুল ইউসুফের আয়াত সংখ্যা হলো 111টি। এর মধ্যে এই পুরো সূরাটার মধ্যে প্রায় 99টা আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের জীবন সংক্রান্ত বিষয় আলোচনা করেছেন। একমাত্র ইউসুফ নবীর জীবনী সূরাতুল ইউসুফ ছাড়া আর কোনো জায়গায় নেই। অথচ আমরা বিভিন্ন নবীর, বিভিন্ন রাসূলের বিভিন্ন উদাহরণগুলো বিভিন্ন সূরার মাঝে, বিভিন্ন পারার মধ্যে আমরা খুঁজে 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 বের করতে হয়, পাওয়া যায়। কিন্তু একমাত্র ইউসুফ আলাইহিস সালাম এমন একজন নবী যার নামে আল্লাহ তাআলা একটি সূরা দিয়েছেন, যে সূরার মধ্যে 111টি আয়াতের মধ্যে 99টা আয়াতে শুধুমাত্র ইউসুফ নবীর কথাই আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তা ইউসুফ আলাইহিস সালামের জীবন সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য যদি কেউ জানতে চায়, কেউ যদি সেটাকে জানার জন্যে, পড়ার জন্যে, বোঝার জন্যে সে সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে তাকে চলে আসতে হবে সূরাতুল ইউসুফের মধ্যে। এখানে প্রথম 2টি আয়াতের পর থেকেই সরাসরি আল্লাহ তাআলা তার জীবন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন। তো আমরা প্রথমে একটু স্বাভাবিক কথা বলে নেই। ইউসুফ আলাইহিস সালামের জীবনী আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করে বলেছেন এটা এমন একটি স্টোরি, এমন একটি গল্প, এমন একটি জীবনী, আল্লাহ নিজেই বলেছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস, যে এটি এমন একটি চমৎকার ঘটনা, চমৎকার একটি গল্প, চমৎকার স্টোরি, যেটা একদম সত্যতার সাথে নির্বিঘ্নে আপনি রাসূলের কাছে আমি আল্লাহ তাআলা উপস্থাপন করলাম। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো আল্লাহ যেখানে আলোচনা করেছেন, এরপরে আল্লাহ আবার বলেছেন এর থেকে চমৎকার, এর থেকে সুন্দর, আহসানাল কসস, ইসমে তাফজিলের সিগা ব্যবহার করে আল্লাহ বলেছেন এর থেকে চমৎকার কোনো ঘটনা আর হতে পারে না। এত চমৎকার ঘটনা এটার মধ্যে কি আছে, আমাদের শিখবার আছে কি, আমাদের জানার মতো আছে কি, চমৎকার ঘটনাটি কি? প্রিয় বন্ধুরা আমার, তো আল্লাহ তাআলা এখানে যে কথাটি বলেছেন বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন, আপনার কাছে কোরআনের মাধ্যমে আমি এটি চমৎকারভাবে উপস্থাপন করে ধরেছি। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। বন্ধুগণ আমার, এই সূরার মধ্যে
ইউসুফ আলাইহিস সালামের চমৎকার যে বিরল ঘটনাটি সেটি প্রথম থেকেই শুরু হয়ে গিয়েছে। 3 নম্বর আয়াত থেকে সরাসরি আল্লাহ বলেছেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা। ইউসুফ নবী একদিন ঘুমোলেন, ছোট মানুষ, ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখলেন তাকে চন্দ্র সূর্য দুটি এবং আহাদা আশারা কাওকাবান আরো 11টি নক্ষত্র তারকারাজি সবাই মিলে তাকে সেজদা করছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো আসমানের চন্দ্র এবং সূর্য দুটি এবং 11টি তারকা এই সবাই মিলে তাকে সেজদা করছেন। তিনি স্বপ্ন দেখে ছোট মানুষ চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি হতে পারে এটা। সর্বাগ্রে তিনি বাবার কাছে গিয়ে হযরতে ইয়াকুব নবীর কাছে গিয়ে তিনি উপস্থাপন করলেন, বাবা আজকে একটি স্বপ্ন আমি দেখেছি। কি স্বপ্ন দেখেছো? যে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, আমি 11টি তারকা দেখেছি, ওয়াশ-শামসা ওয়াল কমার, চাঁদ এবং সূর্যকেও দেখেছি, লি সাজিদিন, আমাকে তারা সিজদা করেছে সবাই মিলে। এবার উনি তো ইয়াকুব আলাইহিস সালাম নবী, তিনি বুঝতে সক্ষম হলেন যে আমার সন্তানদের থেকে একজন নবী হবে, এটা আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন। তাহলে এই সন্তানটাই হবে সেটা যেই কথা আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন। আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার পুত্র ইসহাকের ঘোষণা দিয়েছেন, সাথে ইয়াকুবের ঘোষণা দিয়েছেন যে আমি আপনাকে এখন আরেকজন পুত্র সন্তান দিচ্ছি, যার নাম হবে ইসহাক, এবং যার আরেকজন পুত্র হবে যার নাম হবে ইয়াকুব। আর ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানিয়েছেন তোমাকে একজন নবী আমি দেব, এবং তোমার সংসার থেকে, ফ্যামিলি থেকে অসংখ্য অগণিত নবী এবং রাসূল আসবে। সুবহানাল্লাহ।